বাবাজি সোনামানিকেরও একটু বোঝার চেষ্টা করবেন বাবা। আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাদের কাছে এসেছি বাবা অতি তাড়াতাড়ি। আমার মা বোনদেরকে বলতে চাও মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরা আপনাদের ওষুধ আমি নিয়ে এসেছি, একটা একটা করে ওষুধ আমি সবাইকে দিয়ে যাব। এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনামানিকেরও, এই তাসনাইতে মিলাদুন নবীতে কেউ যদি একটা টাকা খরচা করে বাবাজি মুসলমান 70টা নেকি পাওয়া যায়। আল্লাহ বলছে বান্দারে রমজান মাসে যদি 1 টাকা ফকিরকে দান করে 70টা নেকি পাবি। তাসনাইতে মিলাদুন নবীতে যদি 1 টাকা খরচা করিস 70টা নেকি পাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা ও বান্দিরা তোরা শুন রে, সমস্ত ঈদের থেকে সমস্ত ঈদের সেরা হলো তাসনাইতে মিলাদুন নবী। এই আপনারা 15 আগস্টে স্বাধীনতা দিবস পালন করেননি? পালন করেছেন না করেননি? করেছেন তো? হ্যাঁ, করা চলবে, অসুবিধা নেই। জি, আমাদের ভারত স্বাধীন হয়েছে ইংরেজদের হাত থেকে। 15 আগস্টে আমরা স্বাধীনতা দিবস পালন আমরা সবাই করেছি। দেওবন্দি, ওয়াহাবি, ফারাজি, সুন্নি, শিয়া, জৈন, খ্রিস্টান, হিন্দু সবাই করেছে বাবা, না করেনি? সবাই করেছে। তাইলে বাবাজি সোনামানিকেরও আমরা স্বাধীনতা দিবস কেন পালন করি একটু বুঝবেন বাবা। ব্রেন খাটান একটুখানি। আমরা স্বাধীনতা দিবস পালন করি যে 15 আগস্টে ইংরেজের হাত থেকে ভারত স্বাধীন হয়েছে, তারই জন্য আমরা পালন করি বাবাজি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা তোমরা শোনো, আমার নবী মুস্তাফাকে 12 রবিউল আউয়ালে দুনিয়াতে আগমন করিয়েছি। এটার কারণে সারা পৃথিবীটাকে আমি স্বাধীন করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি বাংলাদেশের জন্য বলুন নবীকে স্বাধীন করেছেন, আমাদের মুর্শিদাবাদে বলুন তবুও স্বাধীন করেছেন, আমাদের ভারতে বলুন তবুও স্বাধীন করেছেন। বাবাজি মুসলমান ভাইরাও আপনার পাকিস্তানে বলুন তবু আপনার কি নাম স্বাধীন করেছে। আমার রাহমাতাল লিল আলামিন গায়বের সংবাদদাতা নবীকে 12 রবিউল আউয়ালে দুনিয়াতে পাঠিয়েছেন বাবা সারা পৃথিবী স্বাধীন করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার কথাকে বুঝতে পারছেন? জি, আমার নবীজির বয়স যখন বাবা 6 বছর, কত বললাম? 6। বাবাজি মুসলমান ভাইরা হে সোনামানিকেরও, যে নবী আমার আছেন বাবা মা হালিমার বাড়িতে। কোথায়? মা হালিমার বাড়িতে আছে। হালিমার বেটা বেটি বলতেছি, বলে মা গো ও মা জননী, আজকে আমরা দুধ ভাইকে সাথে করে নিয়ে যাব। মা হালিমা বলছে বেটা কেন? বলে মা গো আমরা ভাই বহিনে ছাগল চড়াবো আর দুধ ভাইকে একটা বাবলা গাছের নিচে বসিয়ে রাখবো। ও গো মা আমাদের দুধ ভাইকে একবার দাও। মা হালিমা বলছে বলে বেটারা গো বেটারা, তবে শুনো গো শোনো, আমি দিতে পারবো না। যদি মা যদি আমার দুধ বেটা যদি কিছু হয়ে যায় আমি মা আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। এ বাবাজি মুসলমান ভাইরা ও বাবা সোনামানিকেরও বাবা কোনো মতে দিতে চাই না। বাবা তয়েফের বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ডেকে নিয়ে এসেছে। ডেকে নিয়ে আসার পরে বলতে আছে, বলো গো আমার মা আমাদের দুধ ভাইকে দাও, দুধ ভাইকে দাও। কোন মতে বাবা দিতে রাজি নয় রে, বাবা দিতে রাজি নয়। গ্রামের ছেলেরা বাবা এসে বলতেছে, পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তাফাকে দে না
মাগো সঙ্গে নিয়ে যায়, জোর বলেন মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের তুলনায় তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা জোরে জোরে বলো না, সুবহানাল্লাহ হবে না? বলুন জামানা দিবানা জোরে জোরে বলো না, তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকন গাছে ফল ফুটিল মরুর সাহারায়, একবার জোরে বলো ভাই। কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ি, আসমানের যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা। জোরকম হালিমার বেটা বেটি বলছে মা গো আমাদের দুধ ভাইকে দেন না, আমরা দুধ ভাইকে নিয়ে কত আনন্দ করব, কত মজা করব। মা হালিমা বলছে বেটা ঠিক আছে যাও, যখন এত আবেদন করে বলতেছো যাও, আমার দুধ বেটাকে নিয়ে যাও। তবে একটা কথা বলে গো, আমার দুধ বেটাকে একটু দেখভাল করে রাখিও, যদি কিছু হয়ে যায় হযরতে মা আমিনার কাছে আমি মুখ দেখাতে পারবো না। হালিমার বেটা বেটি বলছে মা দুধ ভাইয়ের ক্ষতি হতে দেব না। নবীকে শত করে নিয়ে আসলেন হালিমার বেটা বেটি, একটা বাবলা গাছের নিচে বসে রেখেছেন। বাবা নবীর জীবনী যখন শুনবেন তখনই নতুন, জোরে বলেন। কেউ যদি মনে মনে ভাবে যে নবীর জীবন তো শুনেছি কতবার শুনবো, তো জানতে হবে যে দিলে নবীর মোহাব্বত নাই, বুঝেছেন না? নবীর জীবনী যতবার শুনবেন তত মজা, তত নতুন, জোরে বলেন। আমার নবীকে বাবলা গাছের নিচে বসে রাখলেন। হালিমার বেটা বেটি ছাগল চড়াতে গেছে। হালিমার বেটা কিছুক্ষণ পর বলছে বলো বোন দেখো তো দুধ ভাইটা কি করছে, দেখে এসো। হালিমার বিটিকে পাঠানো হলো, এক পা দুপা করে বাবাজি এসেছেন। আসার পরে বাবা টুক 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 করে বাবা আমার নবী মুস্তাফার কাছে এসেছেন। আসার পরে বেরাদার মাথার উপরে একটা বিষাক্ত সাপ জানো ফেনা তুলেছে। হালিমার বিটি দৌড়াতে দৌড়াতে গিয়ে বলতে আছে, বলে ভাই গো আজকে কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? আমরা দেখলাম দুধ ভাইয়ের মাথার উপরে একটা বিষাক্ত সাপ যেন ফেনা তুলে আছে। তাই নাকি? বললাম বলো চলো তো গিয়ে দেখি। হালিমার বেটা বেটি এসে দেখতেছে বাবা সাপ নাই, সাপ নাই। হালিমার বেটা বলছে তুমি যে বললে সাপ দেখলাম, তো সাপ কোথায়? হালিমার বেটি বলছে ভাই গো আমি সাপ দেখলাম, নিজের চোখে মিথ্যা কথা বলি নাই। আচ্ছা যা দেখেছো দেখেছো, এই কথাটা মার সামনে বলিও না, যদি মার সামনে বলো তো দুধ ভাইকে আসতে দিবে না। বাবা যে মুসলমান, প্রথম দিন কেটে গেল, দ্বিতীয় দিন বাবা আবার নবী মুস্তাফাকে নিয়ে এসেছে। আবার হালিমার বেটা পিটি ছাগল চড়াতে গেছে, আমার নবীকে বসে রেখেছে। কিছুক্ষণ পর হালিমার বেটা বলছে বোন গো আমার দুধ ভাইটা কি করছে একবার দেখে যাও, জলদি করে যাও, জলদি করে যাও। হালিমার পিটি এক পা দুপা করে যখন বাবা এসেছেন, আসার পরে বেরাদুল ইসলাম মাদার সাবানি কিরাম আসার পর বাবা দেখতেছে বাবা অনেকগুলো বাঘ আমার নবীকে গোল করে ঘিরে বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমার বিটি দৌড়াতে দৌড়াতে গিয়া ভাইকে বলছে, বলে ভাই গো আজকে তে কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড বলো না? বলে ভাই গো কালকে দেখেছিলাম সাপ, আজকে দেখতেছি বাঘ। হালিমার বেটা চমকে উঠলো, বলো চলো তো গিয়ে দেখি। আসার পরে দেখতেছে বাঘ আর নাই, বাঘ আর নাই। হালিমার বেটা বলছে
এই বোন শোনো, যা দেখেছো দেখেছো ভালো কথা, তবে একটা কথা বলি শোনো, এই কথাগুলো মার সামনে কিন্তু বলিও না। আর দেখবেন কোন মেয়েকে যদি বলেন, কোন মহিলাকে যদি বলেন যে বোন রে এই কথাটা কার সামনে বলিস না, ওই বলিস না বললে বাস, না বলে ওর পেটের ভাত হজম হবে না। এরকম মেয়ে হলে আছে না? কোন স্ত্রীকে বলবে আরে বেবি তোর মাকে গাল দিয়েছে, কথা তোর মা সামনে আবার বলিস না, বলবে তারপর কত। হালিমার বেটা বলছে বোন এই কথাটা মার সামনে বলিও না। ঠিক আছে বলবো না। চলে গেল। রাত্রেবেলা হালিমা এবং হালিমার পিটি বিছানা শুয়ে আছে এবং হালিমা কিভাবে কথা বার করছে দেখুন। হালিমা বলছে ওগো পিটি, এলাকায় তোমার খুবই নাম করতেছে, তোমার খুব প্রভাব চলতেছে। বলে মা কেন? তুমি নাকি মিথ্যা কথা বলো না, তুমি বলো সত্য পথে চলো। তখন হালিমার পিটি বলছে মা গো আমি তো মিথ্যা কথা বলি না, যেমন এই কথা বলেছে। হালিমা বলতেছে বলে বিটি গো তোমরা তো দুধ ভাইকে দুইবার নিয়ে গেছিলে, কি ঘটনা দেখে যাও আমার সামনে একটু খুলে বলো। এবার হালিমার বেটি তো নাও করতে পারে না, তখন বলছে মা গো আমরা যখন দুধ ভাইকে প্রথম নিয়ে গেলাম একটা বিষাক্ত সাপ ফেনা তুলেছিল, দ্বিতীয় দিন যখন নিয়ে গেলাম গোল করে বাগে ঘেরা করে ভাইকে বসেছিল, কিন্তু বেরাদার মা হালিমার মনে ভয় ঢুকে গেল, আল্লাহ গো যদি দুধ বেটার কিছু হয় আমি তাইলে পরে আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। সকাল হয়ে গেল, এদিকে হালিমার বেটা বলতেছে মা গো আমাদের দুধ ভাইকে দাও। হালিমা বলতেছে বলে না না তোমাদের দুধ ভাইকে দেওয়া হবে না, দুধ ভাইকে দেওয়া হবে না, হবে না, হবে না। বাবাজি মুসলমান ভাইরা সুরামানি কেরো, এবার হালিমার বেটা বেটি আর নবীকে পেল না। হালিমার বেটা বলছে হ্যাঁ বোন তোকে যে বললাম যে কথাটা বলিস না, দেখ দুধ ভাইকে দিল না, তাই তোকে ভাই কি করবো বলে দিলে, চল তাহলে ভাই বোনে যায় ছাগল চড়াতে। একদিন কেটে গেল, দুদিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল। বাবাজি মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরও 3 দিন পর বনের বাঘেদের কিন্তু মাথা খারাপ। কাদের কাদের গো? বাঘ 3 দিন ধরে নবীকে দেখতে পানি, মাথা গরম। সমস্ত বাঘের এক জায়গায় আলোপ আলোচনা, চল নবীকে যখন 3 দিন দেখতে পেলাম না তো বাড়িতে যাই নবীকে দেখে আসবো। এক বাচ্চা বাঘ পাহাড় থেকে নামছে, বাঘের সর্দার বাঘ তোমরা কোথায় যাও? বলে বেশি বকাবেন না, মাথা গরম করাবেন না, নবীকে 3 দিন ধরে দেখতে পাই নাই, আজকে নবীকে বাড়িতে দেখতে যাব। বাঘের সর্দার বলছে তোমাদের মাথা খারাপ হয়েছে, তোমরা যদি এখন গ্রামে যদি যাও দেখতে নবীকে, তাহলে পরে তো দুনিয়ার লোকেরা তোমাদেরকে মাইরে হাড় গুঁড়া করে বাড়ি পাঠাবে। কি পাঠাবে না? এখানে যদি একটা বাঘ চলে আসে তো কেউ থামবে? বলে ওবায়দুল ইসলাম তোর জীবনে তুই করগা, আমাদের জানলে পালালাম বাড়ি। ঠিক না? সামান্য একটা ধূর সাপ চলে আসুক এখানে, আমরা জীবনের ভয় করি, জান বাঁচার আপনার অনেক চেষ্টা করি না, করি না গো বাবাজি মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরও বেরাদার বাগেরা বলছে বলে বেশি মাথা গরম করাবেন না, আজকে নবীর বাড়িতে গিয়ে নবীকে ডাইরেক্ট দেখে আসবো। বাগের সর্দার বলতেছে বলে নাও যেও না, তোমাদের পিঠের হাড় গুলো একটা ঠিক রাখবে না, তাহলে কি করা যায়? বাগের সর্দার বলছে এক কাজ করো, হালিমার বেটা পিটি ছাগল চড়াতে আসে, হালিমার বেটা পিটি ছাগল চড়াতে আসে, আর সব থেকে যেটা মোটা ছাগল, সব থেকে যেটা বেশি দুধ দেয়, ওই ছাগলটাকে ধরে নিয়ে চলে এসো, ধরে নিয়ে চলে এসো, ধরে নিয়ে চলে এসো। যেমন কান টানলে মাথায় আসে, ছাগল যদি নিয়ে আসো নবীকে দেখতে পাওয়া যাবে। ঠিক আছে তাই করবো। সকালবেলা হালিমার বেটা বেটি ছাগল চড়াতে এসেছে, সব থেকে যেটা মোটা ছাগল, ওই ছাগলটাকে ধরে নিয়ে বাগে চলে গেছে। হালিমার বেটা বেটি কান্না করতে করতে গিয়ে বলছে মা
ওগো মা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড গো বেটারাও? বলে মা গো যে ছাগলটা বেশি দুধ দিত, মা গো মা যে ছাগলের দুধ আপনি বিক্রি করে আপনার বাড়ির সংসার চালাতেন মা, ওই ছাগলটাকে বাগে ধরে নিয়ে চলে গেল। মা হালিমা দু চোখের পানি ঝরঝর করে ফেলে কান্না করতে লেগেছে। আল্লাহ গো আমার ছাগলটা ধরে নিয়ে বাগে চলে গেল, এখন আমার বাড়ির সংসার চলবে তো চলবে কেমন করে? আমার দুধ পাটাকে দুধ তো পান করাবো কি করে? বেরাদার ইসলাম মাদার সামানে কিরাম, কিন্তু বাবাজি আমার নবী মুস্তাফা মা হালিমার বাড়িতে ছিলেন। বাবা এত বরকত এত বরকত, বাবাজি 4 বেলা খেলে পরেও মা হালিমার বাড়ির খাবার কমে না। মা হালিমার বাড়ির খাবার কমে না। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলার পর ছাগলটাকে তো ধরে নিয়ে গেল, তো আমার নবী বলছে, আমার নবীর বয়স কত বাবা? 6। নবী আমার বলছে মা গো, মা হালিমাকে বলছে মা আপনি কান্না করছেন কেন? বলে বেটা গো সব থেকে যেটা মোটা ছাগল, যেটা বেশি দুধ দিত, ওই ছাগলটাকে বাগে ধরে নিয়ে চলে গেছে। আমার নবীজি একবার মুচকি হেসেছে। মা হালিমা বলছে বেটাও আমার ছাগল নিয়ে গেল, তুমি মুচকি মুচকি হাসছো কেন? আমার নবী বলছে মা ওই ছাগলের চুল পরিমাণের ক্ষতি হবে না। এটাই হচ্ছে গায়বের সংবাদদাতা নবী জোরে বলেন। মা হালিমা বলছে বেটা তুমি জানলে কি করে? মা গো মা আমি যেটা বলি সেটাই সত্য। বলে তাই নাকি? বললে হও। তখন মা আমার নবী বলতেছে, বলো মা ওগো মা জননী আপনি আমাকে হুকুম দেন, আপনি আমাকে অর্ডার দেন, আমি পাহাড়ের উপরে ছাগলটা আনতে যাব। মা হালিমা বলতে আছে, বলে বেটা না নাও, যদি তোমার কিছু হয়ে যায় আমি মুখখানা দেখাতে পারবো না, আমি মুখখানা দেখাতে পারবো না, পারবো না, পারবো না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ও মা কালা শুনে যান মারাতের বেলা মা জননীরাও, আমার নবী বলছে মা গো আমার চুল পরিমাণের ক্ষতি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে নিয়ে বাবা টুকরো টুকরো করে যখন আপনার আসলেন কোথায়? পাহাড়ের নিচে বাবা। মা হালিমা বলছে বেটা তবে এক কাজ করো, তুমি যখন যাবে বলছে তোমার ক্ষতি হবে না, তো আমার দুধ ছাগলটাকে এনে দাও। নবী আমার এক পা দুপা করে পাহাড় উপর উঠতেছে, আর মা হালিমা জান কিন্তু বাবা জান চবক চবক করতে জান লাগো, যদি আমার দুধ বেটার কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। আমার নবী বলছে মা গো আপনি চিন্তা করবেন না, আপনি দুঃখ করবেন না, আমার চুল পরিমাণের ক্ষতি হবে না। আমার নবী মুস্তাফা তিনি বাবা এক পা দুপা করে আপনার কি করলেন? আপনার পাহাড়ের উপরে গেলেন, যাবার পরে বাগে বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন। আমার নবী বলছে রে বাগেরা আমার দুধ মায়ের ছাগল কেন ধরে নিয়ে এসেছ? তখন বাগেরা বলছে নবী গো ওগো দয়াল নবীজি আমাদেরকে বেয়াদবি মাফ করবেন গো নবী, আপনাকে দেখবার জন্য আপনার দুধ মায়ের ছাগলটা ধরে নিয়ে এসেছি। আমার নবী বলছে বাগেরাও তোমরা তো আমাকে দেখে নিয়েছো, তবে এক কাজ করবে আমার ছাগলটা দাও, আমার দুধ মায়ের কোলে ছাগলটা ফেরাইয়া দেব। সমস্ত বাগেরা বলছে নবী গো ছাগল তো দেব, কিন্তু নবী গো আপনার পা মুবারকে আমাদেরকে চুমা খেতে দিতে হবে। সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার, জোর বলেন। সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার, সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার। নবী 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 দাও না বারংবার, সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার। আরে মানুষ এলো গেল যত
যত শত, আরে কে হবে গো নবীর মতন, জোরে বলেন। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো, সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার, সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কিন্তু বাবা, তিনি অপেক্ষায় বাবা দাঁড়িয়ে আছে রে বাবা, অপেক্ষায় এত দাঁড়িয়ে বেরাদ ইসলাম মাদাস সামানিকরাম, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতে আছে, বলো গো আমার দুধ বেটা, তুমি যে পাহাড়ের উপরে গেলো, তোমার কি ক্ষতি হয় না? আমার নবী বলছে, মা গো, বাঘ হলো আমার গোলাম, জোরে বলেন। বাঘ হলো আমার গোলাম। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাম, শুধু তাই নয়, নবীজির গোলাম বাঘেরাও, নবীজির গোলাম বাবা হরিণেরাও, নবীজির গোলাম গাছপালারাও, নবীজির গোলাম সারা কুল কায়নাতেরাও, নবীজির গোলাম আমরাও, জোরে বলেন। বলতেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, জোরে বলেন। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা জগৎ আলো করতে নবী আমার এসেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যার নূরেতে আজ সারা দুনিয়া মেতে উঠেছে, যার নূরেতে আজ দুনিয়া সারা জগৎ মেতেছে, তাই তো নবীর জুলুসে আমরা গেছে ভোরে। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা জগৎ আলা করতে নবী আমার এসেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মুসলমান সোনা মানিকের, আচ্ছা বলুন তো, আমরা নবীকে কে কে মোহাব্বত করে হাত তুলে দেখান তো বাবজিরা। হাত নামাবেন না, এখন হাত নামাবেন না, যখন নামাতে বলবো তখন নামাবেন। আর আর হাত উঠবে না, ওই পেছর গেলে ওরা হচ্ছে আমরা আইলে গেছে হুজুর, এটা তুলেন না। নবীর জন্য হাত তুলেন, কাজ তুলবে, ভালোবাসেন তো যে। আচ্ছা, নবীর মোহাব্বতে 100 টাকা করে 20টা ভাই হবে না? জি আছেন 20টা ভাই, এটি চড়াচড় করে দিয়ে যান। 20টা ভাইয়ের কাছে 100 টাকা করে নবীর মোহাব্বতে হবে না? অনেক দান করেছেন, কি নাম? হ্যাঁ, মুর্শেদ শেখ, তিনি দিয়েছে 100 টাকা। হিয়ারুল তিনি দিয়েছে 100 টাকা। তারপরে
ইসরাইল শেখ দিয়েছে 100 টাকা, ইসমাইল শেখ দিয়েছে 100 টাকা, আর আয়াতুল শেখ তিনি দিয়েছে 100 টাকা। আর কোন ভাই হবে না? দুজন দিয়েছে, সুবহানাল্লাহ। দেখেন দুজন হাতে দিয়ে দিয়েছে। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। ও মা কারা যদি পারেন গো মাও 100 টাকা করে আপনারা দিবেন, 10টা মাও। আচ্ছা বলুন, এদিকের মায়েরা লক্ষ্মী ভান্ডার টাকা পায় কে পায় না? পায় না? পায়। ও মা কালা, যদি লক্ষ্মী ভান্ডার টাকা পান তাইলে মা 10টা মা 100 টাকা করে দিয়ে যান। আমি মায়েদের জন্য দোয়া করব। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, হে সোনা মানিকেরাম, এটা চড়াচট করে দিবেন বাবা 100 টাকা করে। নবীর মহব্বতে, নবীর ভালোবাসাতে 200 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক 100 করে। আর কোন ভাই হবে না 100? আর হবে না? কি নাম? বাবু দিয়েছে 100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো অনেকে ভাইরা দিয়েছে 100 করে, তার দানগুলো কবুল করে নেন। আর কোন ভাই হবে না? এই মায়েদের কাছ থেকে চলে এসেছে না, তাদের লিয়ে শুধু আমি জানি মায়েরা খুব দান করে। আর মায়েদের ওয়াজ এখনো বাকি আছে গো, কি বলছে? মায়েদের ওয়াজ এখন আমি করিনি, ইনশাআল্লাহ করব। হ্যাঁ, মায়েদের কাছ থেকে 150, আল্লাহ তাআলা কবুল করুন। তারপরে ছেলেরা দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। আর কোন ভাই হবে না? আর কোন ভাই নাই? কো বলতেছে জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, আস্ত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে এতই প্রেম মগদ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এটা আমাকে দিলে সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা বলছে হুজুর এটা আপনাকে নাজরানা দিলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন তাদেরকে আল্লাহ সঠিক পথে চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান সোনা মানিকেরা আপনাদেরকে বলতে চাই, বেরাদর ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, বাবারা